আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আমি আবারও বলে দিচ্ছি, সেই বিষয়টি হলো মৃত্যু এবং মৃত্যুর পরে আমাদের কি হয়। এটা এক এমন প্রশ্ন যে আমাদের জীবনে কখনো না কখনো আমরা ভেবে থাকি। তো চলুন, আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর যদি উপকারী মনে হয় তাহলে একটা শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করি। মৃত্যু অবধারিত সত্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কোনো কল্পনা নয়, এটি একটি অনিবার্য বাস্তবতা। ধনী গরিব, রাজা ফকির সকলের জন্য অবধারিত। কোরআনে বহুবার এটি স্মরণ করে দেওয়া হয়েছে। মৃত্যুর সময় ফেরেশতার আগমন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের একের পর এক ফেরেশতা তাদের জান কবজ করে, তখন তারা অবহিত থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো মুমিনের মৃত্যু ঘনিয়ে আসে, তখন রহমতের ফেরেশতারা সুখ মুখ নিয়ে তাদের নিকট আসে এবং তার আত্মা ভালোভাবে বের করা হয়। অন্যদিকে কাফের বা পাপীদের আত্মা বের করার সময় ফেরেশতারা কঠিন বা, হে কুফরের আত্মা বাহির হও, তোমার জন্য রয়েছে গজব ও আগুন। কবরের জিন্দেগি বারজাখ। মৃত্যুর পর শুরু হয় বারজাখ, যা কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এক অন্তর্বর্তীকালীন জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুকে কবরে দাফন করার পর তাদের নিকট দুটি ফেরেশতা আসে। তাদের নাম হলো মুনকির ও নাকির। তারা এসে সেই কবরবাসীকে তিনটি প্রশ্ন করে। সেটি হলো, মান রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আমার নবিকা, আর তোমার নবী কি? যদি উত্তর দিতে পারে তাহলে কবর প্রশস্ত হয়, যদি না উত্তর দিতে পারে তাহলে কবর হয় আযাবের স্থান, পাপী ও পুণ্যবানদের অবস্থা। মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুমিন মারা যায় তখন জান্নাতের জানালা খুলে দেওয়া হয়, সে জান্নাতের সুবাহ পায়, তার কবর প্রশস্ত হয়। অবিশ্বাসীদের জন্য আগুনে তাদেরকে সকালে ও বিকালে উপস্থাপন করা হবে এবং কিয়ামতের দিন বলা হবে, ফিরআউন সম্প্রদায়ক কঠিনতম শাস্তি প্রবেশ করাও। কিয়ামতের দিন পুনরুত্থান। আল্লাহ তাআলা বলবেন, তারপর তোমাদের সবাইকে কিয়ামতের দিন পুনরুত্থিত করা হবে। সেই দিন মানুষের আমল অনুযায়ী বিচার করা হবে, জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু থেকে আমরা কেউ রক্ষা পাবো না। তাদের জন্য বলছি, এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন। মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না, কারণ যখন মোবাইলের রিচার্জ খতম হয়ে যায় তার দুদিন আগে তোমাদের মোবাইলে মেসেজ চলে আসে যে আপনি রিচার্জ করে নেন, মোবাইলের রিচার্জ খতম হবে। তো ভাই ও বোনেরা, মৃত্যুর জন্য কোনো মেসেজ আসবে না, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। তার জন্য বলছি, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবেন, কোনো মেসেজ আসবে না মৃত্যুর আগে। ভিডিওটি দেখে যদি কোনো উপকারী মনে হয় তাহলে অন্য ভাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে একটা শেয়ার করবেন, একটা লাইক করবেন। আর এমনই জানকারি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।